নীলফামারীতে ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের উপস্থিতি। দিনের শেষ সময়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে দলে দলে ভোট কেন্দ্রে ছুটে আসছে ভোটাররা। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি নীলফামারী ৩ সংসদীয় আসনে জলঢাকা অনির্বাণ বিদ্যাতীত বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। রাজু, জানাবেন শেষ মুহূর্তে কেন্দ্রের ভোটারদের উপস্থিতি কেমন, ভোট গ্রহণ কতটা শান্তিপূর্ণভাবে চলছে? আদুরি, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সংসদীয় আসন নীলফামারী ৩, যে জলঢাকা অনির্বাণ বিদ্যাতীত উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মূল ফটক চত্বরে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এটি অনির্বাণ বিদ্যার্থীর যে ভোট কেন্দ্র, ঠিক এখানেও ঠিক আদুরি সকালবেলা থেকে ভোট গ্রহণের যে কার্যক্রম ঠিক সেটি এখানে চলমান রয়েছে। আমরা ঠিক সকালবেলা দেখেছি আদুরি 7:30 থেকে এখানে ভোট গ্রহণ কার্যক্রম চলমান থাকে এবং সকালবেলায় এখানে সাধারণ ভোটার মানুষদের উপচে পড়া ভিড় আমরা দেখেছিলাম অনেকটাই। নীলফামারী ৩ আসনের কথা যদি আমি বলি, যে এখানে অনেকটা উৎসব মুখর পরিবেশে ভোটাররা ঠিক সকালবেলা থেকেই কেন্দ্রমুখী হয়েছে। এবং আরেকটি বিষয় যদি আমি আমার মাধ্যমে আপনাকে একটু নিশ্চিত করতে চাই, যে এখানে নিরাপত্তা বেষ্টনীর কথা যদি বলি, যে প্রশাসনিক কঠোর নজরদারি এখানে রয়েছে এবং সব মিলে উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে আসছে এবং তাদের পছন্দের যে মনোনীত প্রার্থী তাদেরকে তারা ভোট প্রদান করছে। আজকের আরেকটি বিষয় আপনাকে আমি জানাবো, যে এবারে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি শুধু প্রার্থীদের যে নির্ধারিত যে ব্যালট রয়েছে, সেই ব্যালটে তাদের প্রতীক থাকলেও আরও একটি ভোট এখানে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যেটি গণভোট এবং হ্যাঁ এবং না, সেখানেও তারা ভোট দিচ্ছে এখানকার ভোটাররা। আজকে ঠিক এই মুহূর্তে এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার, ঠিক তিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। আমরা একটু তার সাথে কথা বলবো। একটু আপনার মাধ্যমে জানতে চাই, ঠিক সকালবেলা এখানে কেমন ভোটার উপস্থিতি দেখছিলেন এবং সর্বোপরি এই মুহূর্তে কি পরিমাণ ভোট এখানে কাস্ট হয়েছে একটু নিশ্চিত করবেন আমাদের। আচ্ছা, প্রথমে এখানে আমরা যখন সকাল 7:30টার দিকে আমরা ভোট শুরু করি, তখন আসলে ভোটারের চাপ একটু বেশি ছিল। পর্যায়ক্রমে সেটা আস্তে আস্তে কমে আসছিল এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা একদমই নাই বললেই চলে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2105 জন আমার কেন্দ্রে ছিল ভোটার। তো এখান থেকে আমরা 1377 জন আমরা আর কি ভোট কাস্ট করতে পারছি। আর হচ্ছে 65% ভোট আর কি আমরা এখন পর্যন্ত নিতে পারছি। তো আমরা আশা করতেছি 4:30 পর্যন্ত আমরা 70% বা এর বেশিও হয়তো বা যেতে পারে। আদুরি, আপনি যেমনটি শুনছিলেন, দায়িত্বে থাকা যে প্রিজাইডিং অফিসার তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন, ঠিক সকালবেলা ভোটারদের উপচে পড়া ভিড় থাকলেও ঠিক অনেকটাই দুপুর গড়িয়ে যেতে না যেতেই অনেকটা ভোটার উপস্থিতি কমতে থাকে এবং সর্বোপরি ঠিক এই মুহূর্তে ভোটের যে প্রান্তিক সময় আর একটু পরেই হয়তো বা 4:30 নাগাদ এখানে ভোট চলবে। 4:30-এর পরেই এখানে ভোট গ্রহণ কার্যক্রম সেটি স্থগিত হয়ে যাবে, যেটি সরকারের নির্ধারিত যে সময় বেঁধে দেওয়া রয়েছে, ঠিক সেই সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের বরাদ্দকৃত সেই সময়ের মধ্যে এখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত হবে। ঠিক এই প্রান্তিক পর্যায়ে এসে যে ভোটাররা আবারও কেন্দ্রমুখী হয়েছে এবং যারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি তারা কেন্দ্রে আছে এবং তারা ভোট দিচ্ছে। এই মুহূর্তে একজন ভোটার আদুরি আমাদের সাথে রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই, ঠিক গততে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনের দিকে তাকিয়ে ঠিক এবছরের নির্বাচনে কতটুকু আমেজ আপনি পাচ্ছেন এবং সর্বোপরি ভোটার হিসেবে কতটুকু আপনি উৎসাহ পাচ্ছেন একটু জানাবেন। আমি দীর্ঘ 17 বছরে যেটা দেখেছি, যে ভোটাররা বাড়ি থেকে টানিয়ে এলেও পাওয়া যায় নাই। এবার তাদেরকে সেই কথাটা বলতে হচ্ছে না, তারা নিজের ইচ্ছে সহযোগে ইচ্ছায় এসে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যাচ্ছে। আদুরি, আপনি যেমনটি শুনছিলেন, একজন ভোটার আমাদের জানাচ্ছিলেন ঠিক গত বছরগুলোতে ভোটারদের কাছে গিয়ে ভোটারদেরকে কেন্দ্রমুখী হওয়ার জন্য বারবার বললেও তারা কেন্দ্রমুখী হতেন না এবং তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারের বেলায় তারা অনেকটাই যে আনবনা সেটি ছিলেন, যেমনটি তিনি বলছেন। ঠিক এই বছর একটি ভিন্ন চিত্র আদুরি রয়েছে নীলফামারী 3 আসন জুড়ে। এখানে ভোটাররা নিজ উদ্যোগে যে উৎসব মুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে আসছেন, নিজের পছন্দের মনোনীত প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং সর্বোপরি একটি উৎসব মুখর পরিবেশ নীলফামারীতে রয়েছে। আদুরি, ঠিক ভোট গ্রহণের প্রান্তিক সময়ে এসে আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ।